মেয়েরা যখন সত্যিকারের ভালোবাসে তখন তারা চলে যায় না, বরং ভেতরে ভেতরে ভেঙে যায়, নিজেকে শেষ করে দেয়, তবুও তাকে ছাড়তে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মানুষটা কষ্ট দেয়, অবহেলা করে, এমনকি হার্ট ব্রেক করে, তাকে কেন একটা মেয়ে আজীবন মনে রাখে? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পেছনে আছে এমন কিছু ভয়ঙ্কর মনোবিজ্ঞান যা জানলে তুমি অবাক হয়ে যাবে? 1. ইমোশনাল ইনভেস্টমেন্ট। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু সময় দেয় না, সে তার অনুভূতি, স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছু ঢেলে দেয় সেই মানুষটার মধ্যে। এই প্রক্রিয়াকে বলা হয় ইমোশনাল ইনভেস্টমেন্ট। ভাবো, তুমি যদি কাউকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখো, একসাথে ভবিষ্যৎ প্ল্যান করো, নিজের জীবনের সবচেয়ে গোপন কথা শেয়ার করো, তখন সেই মানুষটা শুধু একজন ব্যক্তি থাকে না, সে হয়ে যায় তোমার জীবনের একটা অংশ। ঠিক এখানেই তৈরি হয় অ্যাটাচমেন্ট বায়াস, যেখানে মস্তিষ্ক বলে, এত কিছু দিয়েছি, এখন ছেড়ে দিলে সব বৃথা হয়ে যাবে। এই কারণেই অনেক মেয়ে কষ্ট পেলেও সম্পর্ক ধরে রাখে, কারণ তাদের মনে হয়, আমি এতটা দিয়েছি, এখন ছেড়ে দিলে আমি হারব। মনোবিজ্ঞান বলে, মানুষ যত বেশি কিছু ইনভেস্ট করে তত বেশি সেটা ছাড়তে ভয় পায়। এটা ঠিক জুয়া খেলার মতো। হারতে হারতে মানুষ ভাবে, আরেকবার চেষ্টা করি, হয়তো জিতব। তাই একটা মেয়ে সম্পর্ক থেকে বের হতে চাইলেও তার নিজের মন তাকে আটকায়, কারণ সে শুধু একজন মানুষকে হারাচ্ছে না, সে হারাচ্ছে নিজের দেওয়া সবকিছু। পয়েন্ট 2. ডোপামিন অ্যাডিকশন। ভালোবাসা শুধু একটা অনুভূতি না, এটা এক ধরনের ড্রাগ। যখন একটা মেয়ে তার প্রিয় মানুষের সাথে কথা বলে, দেখা করে বা তার কাছ থেকে একটু ভালোবাসা পায়, তখন তার ব্রেনে ডোপামিন রিলিজ হয়। এটা সেই একই কেমিক্যাল যা মানুষকে নেশাগ্রস্ত করে। এই কারণে ভালোবাসা আসলে একটা অ্যাডিকশন তৈরি করে। এখন সমস্যা হচ্ছে, যখন সেই মানুষটা হঠাৎ দূরে চলে যায় বা অবহেলা করে, তখন ব্রেন সেই ডোপামিন পায় না। ফলে শুরু হয় উইথড্রয়াল পেন, যেটা অনেকটা নেশা ছাড়ার সময়ের কষ্টের মতো। এই কষ্ট এতটাই গভীর হয় যে মেয়ে আবার সেই মানুষটার কাছে ফিরতে চায়, শুধু ওই ভালো লাগার অনুভূতিটা আবার পাওয়ার জন্য। এটা কোনো দুর্বলতা না, এটা পুরোপুরি বায়োলজিক্যাল। তাই দেখা যায় অনেক মেয়ে জানে যে ছেলেটা তার জন্য ভালো না, তবুও সে ছাড়তে পারে না, কারণ তার ব্রেন ওই মানুষটার সাথে অ্যাডিক্টেড হয়ে গেছে। হোয়াট ইফ সিনড্রোম, অসমাপ্ত ভালোবাসার ভয়। একটা মেয়ে যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখন তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, যদি আমি আরেকটু চেষ্টা করতাম, যদি ও বদলে যেত। এই হোয়াট ইফ সিনড্রোম তাকে কখনোই পুরোপুরি ছাড়তে দেয় না, কারণ মানুষের মস্তিষ্ক অসমাপ্ত গল্প পছন্দ করে না। যে সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু মনে হয় আরেকটু হলে ঠিক হয়ে যেত, সেই সম্পর্কই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই কারণে মেয়েরা অনেক সময় টক্সিক রিলেশনশিপে থেকেও যায়। 4. আইডেন্টিটি ফিউশন, যখন ভালোবাসা নিজের পরিচয় হয়ে যায়। একটা মেয়ে যখন সত্যিকারের গভীরভাবে ভালোবাসে তখন সে শুধু একজন মানুষকে ভালোবাসে না, সে নিজের একটা অংশ সেই মানুষটার মধ্যে রেখে দেয়। ধীরে ধীরে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে আমি আর সে, এই দুইটা আলাদা থাকে না, বরং একসাথে মিশে যায়। শুরুটা হয় খুব সাধারণভাবে, প্রতিদিন কথা বলা, তার পছন্দ অপছন্দ জানা, তার মতো করে চিন্তা করা। তারপর একসময় সে নিজের সিদ্ধান্তগুলোতেও ওই মানুষটার প্রভাব খুঁজে পায়। কি পোশাক পরবে, কোথায় যাবে, কিভাবে কথা বলবে, সবকিছুর মাঝেই ঢুকে পড়ে সেই মানুষটার উপস্থিতি। এভাবেই একটা সময় আসে যখন সে ভাবতে শুরু করে, আমি ওকে ছাড়া কেমন, ও যদি না থাকে আমি কি আগের মতো থাকব। এই অবস্থাটাকেই মনোবিজ্ঞানে বলা হয় আইডেন্টিটি ফিউশন, যেখানে নিজের পরিচয় আর সম্পর্কের পরিচয় এক হয়ে যায়। এখানেই আসল সমস্যাটা শুরু হয়, কারণ যখন একটা সম্পর্ক ভাঙার কথা আসে তখন সেটা শুধু একজন মানুষকে হারানো না, বরং নিজের একটা অংশকে হারানো। এটা অনেকটা এমন যেন কেউ নিজেরই একটা টুকরো কেটে ফেলছে। এই কারণেই অনেক মেয়েকে দেখা যায় সম্পর্ক খারাপ হলেও, বারবার কষ্ট পেলেও সে সম্পর্কটা ছাড়তে পারে না, কারণ তার মনে হয়
ও চলে গেলে আমি আর আমি থাকবো না। এই ভয়টা এতটাই গভীর যে সে নিজের কষ্টকেও ছোট করে দেখে। সে ভাবে, ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু ও ছাড়া তো আমি বাঁচতে পারবো না। 5. ইমোশনাল মেমোরি লুপ। ভুলতে চাইলেও কেন বারবার মনে পড়ে? একটা মেয়ে যখন কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে শুধু সেই মানুষটার সাথে সম্পর্ক গড়ে তোলে না, সে তার সাথে তৈরি করে হাজারটা স্মৃতি। আর এই স্মৃতিগুলোই পরে হয়ে যায় তার সবচেয়ে বড় দুর্বলতা। ভাবো, একটা নির্দিষ্ট গান, একটা নির্দিষ্ট জায়গা, একটা পুরনো চ্যাট, বা এমনকি একটা সাধারণ মুহূর্ত হঠাৎ করে সবকিছুই তাকে সেই মানুষটার কথা মনে করিয়ে দেয়। এটাই ইমোশনাল মেমোরি লুপ। আমাদের মস্তিষ্কে এমনভাবে স্মৃতি সংরক্ষণ হয় যেখানে শুধু ঘটনা না, তার সাথে জড়িয়ে থাকা অনুভূতিগুলোও জমা থাকে। মানে যখন একটা মেয়ে তার প্রিয় মানুষের সাথে হাসি, কাঁদে বা গভীর কোনো মুহূর্ত শেয়ার করে, তখন সেই অনুভূতিটা তার ব্রেনে খুব শক্তভাবে ইমপ্রিন্ট হয়ে যায়। ফলে পরে যখন একই ধরনের কোনো ট্রিগার আসে, যেমন সেই গানটা আবার শোনা বা সেই জায়গায় আবার যাওয়া, তখন শুধু স্মৃতিটা না, সেই সময়ের অনুভূতিটাও আবার ফিরে আসে। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ সে যতই নিজেকে বোঝাক আমি ওকে ভুলে গেছি, তার মস্তিষ্ক তখন বলে, না, তুমি এখনো অনুভব করছো। এই লুপটা ঠিক একটা চক্রের মতো। সে ভুলতে চায়, কিছু একটা মনে করিয়ে দেয়, আবার অনুভব করে, আবার ভেঙে পড়ে, আবার ভুলতে চায়। এই চক্রটা বারবার চলতেই থাকে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, এই স্মৃতিগুলো বেশিরভাগ সময় হ্যাপি মোমেন্টগুলোকে বেশি জোরালোভাবে মনে করিয়ে দেয়। মানে সে ভুলে যায় কষ্টের মুহূর্তগুলো, কিন্তু মনে পড়ে প্রথম কথা বলা, প্রথম দেখা, প্রথম আই লাভ ইউ। এই কারণেই সে বারবার মনে করে, ও তো খারাপ ছিল না, আমাদের সময়গুলো তো সুন্দর ছিল। এই চিন্তাগুলোই তাকে আবার সেই মানুষটার দিকে টেনে নেয়। মনোবিজ্ঞান বলে, আমাদের ব্রেন ইমোশনাল পেইন কমাতে চায়, তাই সে সুন্দর স্মৃতিগুলোকে বেশি হাইলাইট করে। ফলে একটা মেয়ে ধীরে ধীরে একটা ইলিউশনের মধ্যে ঢুকে যায়, যেখানে সে শুধু ভালো দিকগুলোই দেখে, খারাপগুলো ইগনোর করে। আর এই কারণেই সে পুরোপুরি মুভ অন করতে পারে না। অনেক সময় দেখা যায় বছর পেরিয়ে গেছে, নতুন মানুষ এসেছে জীবনে, তবুও হঠাৎ করে কোনো ছোট্ট জিনিস তাকে আবার পুরনো মানুষটার কাছে ফিরিয়ে নিয়ে যায়, অন্তত তার মনে। কারণ সেই স্মৃতিগুলো শুধু অতীত না, সেগুলো তার ভেতরের একটা জীবন্ত অনুভূতি। এই ইমোশনাল মেমোরি লুপ থেকে বের হওয়া